ইতিহাসটা হইল নুরাল পাগলা। বলেন নুরাল পাগলার লাশ পুরাইছে, মনসুর হাল্লাজের লাশ পুরাইছে। আমাদের বাউলরা, আমার মহারাজ আবুল, আমার মিয়া ভাই, তিনিও একজন গুরু, তারও হাজার হাজার ভক্ত আছে। তিনি মানব বন্ধন করেছে নুরা পাগলার নামে। কেন? একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের লাশটাকে কিভাবে উঠাইয়া পুরায়, এটাকে কোনো মুসলিম মেনে নিবে? হ্যাঁ, আপনার আমার উপরে বহুত রাগ আছে, কিন্তু আমি মারা গেছি। কিন্তু আপনি যদি মুসলমান হন, তাহলে উচিত হইল আপনি আমাকে ক্ষমা করে দিবেন, এইটাই স্বাভাবিক। কি দরদিরা, যদি ক্ষমা না করতে পারেন, তাহলে আপনি তো নবীর উম্মত হইতে পারবেন না, আল্লাহর বান্দা হইতে পারবেন না, আপনি একজন মুসলিম হইতে পারবেন না যদি ক্ষমাই না করতে পারেন। বেচারাটা পৃথিবী ছেড়ে চলে গেছে, তার লাশটাকে উঠাইছে, পাথর দেয়াল ছেঁচছে, অবশেষে লাশটাকে পুরাইয়া দিছে। তাতেও ক্ষান্ত হন নাই, তাতেও ক্ষান্ত হন নাই। ওই বাড়িটা 3 তলা বাড়ি ভাঙচুর করেছে, তাতেও ক্ষান্ত হন নাই। ওই দরবারে যে খাদেম ছিল, খাদেমকে মারতে মারতে একবারে মেরে ফেলেছে। ওই দরবারে ওই বাড়ির 7 থেকে 8 জন মানুষ একবার অসুস্থ, তারা হাসপাতাল আছে এখনো বর্তমান। আমি মনে করি পাগলকে যতই পুরাক, যতই যা কিছু করুক, পাগল কি পুষছে? মাটির দেহ পুরাইছে, ঠিক আছে। আচ্ছা, পাগল মনসুর হিল্লাস নিজেই যিনি আনাল হক দাবি করেছিল, তাই না দরদিরা? আপনারা সকলেই অবগত জানেন। তাকে ফাঁসিতে দিল, শুলে দিল, টুকরা টুকরা করলো। আনা হক নিজেই হক দাবি করলো। অবশেষে কি করলো? ওই ছোট ছোট টুকরাগুলি আগুন দিয়ে পুরাইলো, তাতেও ক্ষান্ত হলো না। নাবিমুলটা একটা শিশির মধ্যে ভরে ভাসাইয়া দিল। যে সরার কাজে পুরাইলেন, তার মেয়ের গর্ভে অবশেষে তিনি জন্ম নিলেন। আপনারা সকলেই জানেন, তাই না বাবা? কিভাবে তার মেয়ে মসজিদে পানি দিত, ঝাড়ু দিত, সব শিশির সমস্ত কিছু ময়লা আবর্জনা সব ভাটিতে যায়, কিন্তু ওই শিশিরটা কেন উজায় আমার দেখার দরকার আছে। যখন নাকি সরার কাজের মেয়ে একটু ভাবলেন, ভাবে ওই শিশিরটার মুখ একটু খুলে নিঃশ্বাসের কাছে নিয়েছে, নিঃশ্বাসের মধ্যে চলে গেলেন সে পাগল। তাই সে কাজের মেয়ের গর্ভে বিশাল ঘটনা বাবা। ঘটনা বলতে গেলে অনেক সময়, লাস্টে মেয়েকে মেরে ফেলবে, দায় আনবে। অবশেষে জন্ম নিলেন পাগল। একটি মাটির পাতিলের মধ্যে করে পানিতে ভাসাইয়া দিলেন, সব কিছু ভাটিতে যায়। আমার পাগলের দেহটা শিশু ও যায়। অবশেষে পশু বাঘে চিনল, পশুতে নবীকে আল্লাহর ওলিকে চিনল, কিন্তু সরার কাজে সেদিন চিনছিল না, চিনে নাই। বাঘে কামড় দিলে বাঘের দুগ্ধ খাওয়াইয়া, তার স্তনের দুগ্ধ খাওয়াইয়া সেই মনসুরকে বড় বানাইল। বানাইছে না? একটা ইতিহাস জীবনে সারা জীবন ভরে এই পর্যন্ত আর কোনোদিন শুনেন নাই যে যেমন মনসুরকে পুরাইয়া ছালি কইরা আগুনে পুরাইয়া পানিতে ভাসাইয়া দিছে। আর একটা ইতিহাস থেকে যাবে, সেই ইতিহাসটা হইল নুরাল পাগলা। কি বাবা, তাই না? আমার বড় ভাই মহারাজ আবুল সরকার সমস্ত শিল্পীরা মানববন্ধন করেছে দেখে মহারাজের ছবিটা নিয়ে তার মুখের মধ্যে জুতা মারছে আর বলছে মুনাফেক কাফের। হুজুররা বলছে মুনাফেক কাফের। আমি খুব খুশি হয়েছি কথাটা বলতে, কেননা আমার রশিদ খান বলছে যত যত বড় বড় কবি, দার্শনিক, আউলিয়া, পীর মাশায়েখ কাটছে, তারা প্রত্যেকেই মুনাফেক কাফের ফতোয়া পেয়ে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কবি নজরুল তাকেও কিন্তু মুনাফেক বলেছিল। গতকালকে আমার মিয়া ভাই
মহারাজ আবুল সরকার তার ছবির মধ্যে জুতা দিয়ে লিখে দিছে মুনাফেক কাফের। আমি মনে মনে ভাবলাম আজকে থেকে আমার বাজানের কথাটা সার্থক হলো, কারণ বলি আল্লাহর কাতারে আমার আবুল সরকার চলে গেল। এই কারণে আমি আবুল ভাইয়ের আবুল সরকারের বন্ধনাটা আপনাদের মাঝে গিয়েছি। ভুল ত্রুটি হইলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর কথা বলতে বলতে দুটি কথা আমার মনে পড়ে গেছে। কি বলে? নুরাল পাগলার লাশ পুরাইছে, মনসুর হেল্লাজের লাশ পুরাইছে, কিন্তু মনসুর হেল্লাজের লাশ পুরানোর পরে সব পুইরা সারখার হয়ে গেছে, কিন্তু তার নাভিটা পুরে নাই। এটা কেমন কথা? হ্যাঁ, আবার এই যে হিন্দুদের মধ্যে মরে গেলে মারা যায়, এই কথাটা ইউটিউবে আমি আজ পর্যন্ত শুনি না। ইমরান ভাই আজকে নতুন কিছু পাবেন। এই যে হিন্দুকে পুরাইলেও আমার কিন্তু একটা ভাব আছে, বারে বারে হুকুত করে কমাইবেন আর হুকুত করে বাড়াইবেন। আমার ভাব সুইটা গেলে গান কে পারুন না, বাড়ান কমালেন কে? হ্যালো হ্যালো হ্যালো, আসতে ভালো জায়গা নষ্ট করেন কে? আর দিছেন আর দিন না, বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, এই যে আসছে হ্যালো, ওইটা যদি ওই ফোটায় সমস্যা আর এক ফোটায় দেন। আহারে আমি একটা কথা বলতেছি, আমার কথাটা কয়জন শুনতেছে এটা কিন্তু আমি খেয়াল করি। আমি মানুষের চোখের দিকে তাকায় গান করি, চোখ বুঝাবো এতে আমি না। অনেক আছে চোখ বুঝে যে কানা গমতো গাইতেছে, কেরা দেখলো কেরা না দেখলো সেটা হলো না, কিন্তু আখি নড়লে পাখি নড়ে যায়, আমি আখির দিকে তাকিয়ে গান করি। তাই তো। হ্যালো, বাড়াও বাবা, বাড়াও বাড়াও, শোনা বাড়াও। হিন্দুদের মধ্যে দেখা যায় লাশটা মারা গেলে পুরাইয়া ওই নাভিটা পুরে না, ওইটা নিয়ে তারা আবার আলাদা জায়গায় মাটিতে পুঁতে রাখে, তাই না বাবা? কিন্তু আমার জানার দরকার এই মানব দেহ পাইলে থেকে এই শান্তি পর্যন্ত আল্লাহ তো বানাইছে নাকি? হ্যাঁ, পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে চলে গেছি, এক ফোঁটা ঘুলোটো পানি, সেখান থেকে 7 দিন 40 দিন করে 7 ছিললে 9 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম। যখন মাতৃগর্ভে ছিলাম আমার রূপটা ছিল নভি, দুনিয়ায় আসলাম আমি এজবাত দেহধারী একজন মানুষ হয়ে গেলাম, কিন্তু আমার সারা দেহ আগুনে পুড়ে যায়, আমার নাভিটা আগুনে পুড়ে না। এই মানুষের তার কারণটা কি? কারণ কি? এ হলো একটা কথা, বুঝছেন না আমার কথাটা বাজানরা? এই নাভি মানব দেহে আগুনে পুড়ে না, তার কারণটা কি? এর হাকিকতটাকে একবার সত্য জবাব দিবেন। আর একটা কথা কি, আমাদের টাঙ্গাইলের তরবালি চাচা আছিল, তরবালি দেওয়ান সাধক, তরবালি দেওয়ান ভক্তি শ্রদ্ধা করি। ওনার জীবনী শুনছি, মনসুর হাল্লাজের জীবনী। সেই জীবনীর মধ্যেও পাইলাম মনসুর হাল্লাজরে পুরাইয়া ছাই করে নদীতে ভাসাই দিল। সেখান থেকে ওই সরার কাজীর মেয়ে গর্ভবতী হইল, একটা বাচ্চা হইল, এই পর্যন্ত পাওয়া যায়। কিন্তু ওই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটা বাঘের দুধ খাইয়া মানুষ হইল, কিন্তু আমি কিন্তু জানি ওই লোক কিন্তু তখন তার নাম মনসুর হাল্লাজ ছিল না। কারণ একজন মানুষ দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে ওই মানুষটা যখন আবার দুনিয়ায় আসে অবশ্যই অবশ্যই তার নাম পরিবর্তন হয়, তার চেহারাটা পরিবর্তন হয়। আমি জানি আমার রীতা দেওয়ান বোন সত্য জবাব এখানে দিবে। ওই ছেলেটা কাজীর মেয়ের গর্ভে জন্ম নিল, সেই ছেলেটা জন্ম নেওয়ার পরে তার নাম হয়েছিল কি, সে কোথায় থেকে তার নামটা কিভাবে পাইল, এবং সে কি কোনো অলিয়া উলিয়া হয়েছে নাকি সে সাধারণ মানুষ হয়েছে, তার নামটা ছিল খুব খেয়াল। কি বলেন, জানার দরকার আছে কিনা? আল্লাহ মানুষের জবান খুলে দাও, মাঝে মাঝে একটু হাহু কইবেন। যে গানটা আমি গামো মনে করেন আপনারা জানেন, সাথে একটু গাইলেন, আবার একটু তালে তালে মাথা জাহি দিলেন, ভালো লাগো না? মাঝে মাঝে পকেটে হাত দিলেন, বকশিস দিলেন, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগবে, তাই না?
এই দুইটা পয়েন্ট আমার বোনের কাছে আমি রাখলাম। এবার আমার পালা থেকে একটি গান আমি আপনাদের মাঝে রাখবো। গান হবে, কথা একটু কম হবে, গান একটু বেশি বেশি হবে নাকি বাবা? এমনিতে আমি নতুন মানুষ, ভয় করে, তারপরেও দোয়া দেওয়া শরম ধুলি চাই। জয় গুরু। ওরে নবরঙ্গে ফুরছিল ফুল, নবরঙ্গে ফুরছিল ফুলাপে মাওলা আরশ পরে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে। ওরে নবরঙ্গে ফুরছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুরছিল ফুল আপে মাওলার আরশ পরে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে। ওরে নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল আপে মাওলা আরশ পরে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে আমার, মোহাম্মদী নূরে। নূরেতে নূর ছিল ঘেরা ধন্য হয়া রসকাঙ্গরা, সাত মহল্লা নূর সে তারা বাজলো মধুর সুরে। ওরে বাজলো মধুর সুরে, ওরে বাজলো মধুর সুরে। নূরেতে নূর ছিল ঘেরা ধন্য হয়া রসকাঙ্গরা, কাঙ্গরা। সাত মহল্লা নূর সে তারা বাজলো মধুর সুরে। ওরে বাজলো মধুর সুরে, ওরে বাজলো মধুর সুরে। মহরনা নবুয়াতি সদাই ঝলক মারে, ওরে সদাই ঝলক মারে। ভোলা মন মন রে আমার, মহরনা নবুয়াতি সদাই ঝলক মারে। ওরে সদাই ঝলক মারে। প্রকাশিত এই ধরাতে, প্রকাশিত এই ধরাতে, আরে প্রকাশিত রশিদ বাবা, প্রকাশিত এই ধরাতে বেলায়েতে প্রকাশ করে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে। নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল আপে মাওলা আরশ পরে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে আমার, মোহাম্মদী নূরে। জাত হইতে হইল রে সে ভাত আওয়ালে সেই নূর মোহাম্মদ, মোহাম্মদ। খালাক তু পাক নুরি জাতি নংশ একবারে। ওরে দিন অংশে একবারে, ওরে দিন অংশে একবারে। জাত হইতে হইল রে সে ভাত আওয়ালে সেই নূর মোহাম্মদ, বাবা খালাক তু পাক নুরি জাতি নংশ একবারে। ওরে দিন অংশে একবারে, ওরে দিন অংশে একবারে। কালুবালা শব্দ কয়া সেজদাতে যাই পরে, ওরে সেজদাতে যায় ওরে। ভোলা এই, এই, মন মন রে আমার, কালুবালা শব্দ কইরা সেজদাতে যাই পরে। ওরে সেজদাতে যায় ওরে। আমার আল্লাহ গোপন ছিল প্রকাশ হইল, গোপন ছিল প্রকাশ হইল। আরে গোপন, এই, আরে গোপন ছিল, এই, গোপন ছিল প্রকাশ হইল আলো করে জগৎ জুড়ে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে। নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল আপে মাওলা আরশ পরে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে আমার, মোহাম্মদী নূরে। নয় ভাগেতে ভাগ করিয়া ভাগ করিয়া বাতুনেতে রাখলো নিয়া, রাখলো নিয়া। নবুয়াতের সেলমা দিয়া এক অংশের ভিতরে। ওরে এক অংশের ভিতরে, ওরে এক অংশের
ভাগেতে 9 ভাগেতে ভাগ করিয়া বাতুনেতে রাখলো নিয়া বাবা নবুয়াতের সেল মারিয়া এক অংশের ভিতরে ওরে আকাশের ভিতরে ওরে আকাশের ভিতরে সাতব কাশমান জমিন তাতে পয়দা করে ওরে তাতে পয়দা করে ভোলা মন মন রে আমার সাতব কাশমান জমিন তাতে পয়দা করে ওরে তাতে পয়দা করে আরে হাসানে কই নবীর অংশে আসানে কই নবীর অংশ আরে হাসানে কই রশিদ বাবা হাসানে কই নবীর অংশে রাখলো নিয়া তার ভিতরে দয়াল নবীর নূরে আমার দয়াল নবীর নূরে আমার দয়াল নবীর নূরে নবরঙ্গে ফুটছিল ফুল নবরঙ্গে ফুটছিল ফুল আপে মাওলা আরশ পরে দয়াল নবী নূরে আমার দয়াল নবী নূরে আমার মুহাম্মাদি নূরে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই তাই নাকি? মাগো আমার সলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই যেইভাবে তে পালা দিল ধর্মরাজা সরে রীতা দেওয়ান আরিফ সরকার গাইব দুইজনে নবুয়াত বেলায়েত পাল্লায় আসরেতে ভাই আহা। আরিফ সরকার নবুয়াতের পাল্লা গাইব তাই যেইভাবে তে সুন্দর করে বসে আছেন যত শ্রোতা গো আরে সবার প্রতি প্রেম ভক্তি রাখিলাম রাখিলাম এখন আপনারাই উঠা বসা করে যদি করেন গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল আপনারাই উঠা বসা করে যদি করেন গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে সারাটা রাত গান গাওয়া বিফল হইয়া যাবে আস্তে একটা হলো সুর কীর্তন আর একটা কথা কীর্তন হ্যাঁ আমি যে গানটা করলাম গান বোঝা যায় বাজাজ না হ্যাঁ নবরঙ্গে ফুরছিল ফুল আপে মাওলার আরশ পরে দয়াল নবীর নূরে আমার দয়াল নবীর নূরে আমার আল্লাহ যখন অন্ধকার অবস্থায় ছিলেন আমার আল্লাহ একা একেশ্বর ছিলেন আমার আল্লাহর মধ্যে নিজের এশক জাগৃত হলো আওয়ালুমা খালাকাল্লাহি মিন এশক যখন এশক পয়দা হলো সাথে সাথে আওয়ালুমা খালাকাল্লাহি মিন রুহি আওয়ালুমা খালাকাল্লাহি মিন নুরি যখন নূর তৈরি করা হলো নূরকে আমার আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু মুরাব্বুকুম হে নূর তুমি কার নূরে বলে ইয়া কালোবালা আপনি আমার প্রভু আমি আপনার গোলাম নূর যখন আমার আল্লাহর কাছে সেজদায় রত হইয়া গেল আমার আল্লাহ ওই নূরের দিকে তার কুদরতি চক্ষু দ্বারা তাকাইল যখন কুদরতি চক্ষু দ্বারা ওই নূরের দিকে আমার আল্লাহ তাকাইল সেই আল্লাহর তাকানের যে পাওয়ার ক্ষমতা ছিল সেই পাওয়ারের মধ্যে আমার সেই মোহাম্মদী নূরের মধ্যে মোহরের নবুয়াত তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না একবার সেই মোহরে নবুয়াত নবী যখন নূর রূপে ছিল আমার আল্লাহ আমার নবীকে সেই মোহরে নবুয়াত দিল শুধু তাই না আমার নবীজি যখন দুনিয়ায় আসলো আমার নবীজির পৃষ্ঠ দেশে এই মোহরে নবুয়াত ছিল নবুয়াত অনেক নবীরই ছিল গো ভাই কিন্তু আমার দয়াল নবীর যে মোহরে নবুয়াত ছিল এই মোহরে নবুয়াতটা আর কোনো নবীর ছিল না
যখন নূর রূপে ছিল তখন ওই নূরের সাথে মিশ্রণ ভাবে আমার নবুয়াতটা ছিল, কিন্তু যখন আমার নবীজি দুনিয়ায় আসলো, নবীজির পৃষ্ঠ দেশে এই মহরের নবুয়াতটা দিয়ে দিল। ইহুদিরা বলছে নবীর পৃষ্ঠেই একটা টেমারের মতো দেখা যায়। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। কিছু কিছু হাবিদরা কইছে কয় টেমার হইছে, কবুতরের ডিমের নেয়। কিন্তু ওরে ভাই, আমার আল্লাহর কুদরত বোঝার কায়দা নাই। একদিন জিবরাইল গেল আমার দয়াল নবীর বাড়িতে, যাইয়া আমার দয়াল নবীকে ডাকে নত শিরে। ফাতেমা ঘর থেকে জবাব দেয়, ও গো আমার ছোট চাচা জিবরাইল, আমি আপনাকে বলে যাই আমার বাবা তো বাড়িতে নাই, ছোট চাচাই আমি আপনারে জানাই। যখন ফাতেমা জিবরাইল আলাইহিস সালামকে ছোট চাচা বলেছেন, জিবরাইল রাগ হয়ে গেছে, হাইরে আদম সন্তান, তোদের আমি নিজ হাতে কত জায়গার মাটি দিয়া বানাইলাম, আজকে আমার ছোট চাচা কয়। ঘুরতে ঘুরতে চলে গেছে আমার দয়াল নবীর ধারে, যাইয়া আমার দয়াল নবীর কাছে সালাম দিয়া জিবরাইল দাঁড়াইছে। ও আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আমার নবী বলে, কি কথা বলবেন জিবরাইল? সে কথাই আমি আগে হতেই জানতাম। কি বলে? আপনার মেয়ে ফাতেমা আমার ছোট চাচা কইল, আমি অনেক কষ্ট পাইলাম। আমার নবী কয়, ও জিবরাইল, আমার ফাতেমা তো তোমাকে ছোট চাচা বলেছে, তুমি আমার নাতি ইমাম হাসান হোসেনের চাইতো বয়সে ছোট হইবা। জিবরাইল বলে, হায় হায় হায়, এ কথা কেমন শোনাইলা? এমন কেমন কথা শোনাইলেন যেই কথা শুনে আমার প্রাণ পাখি তো আর মানতে পারে না। ও হুজুর, সেটা কিভাবে আমি জানতে চাই। আমার নবীজি জিবরাইলকে বলে, ও জিবরাইল, তুমি আমার পৃষ্ঠ দেশে চলে যাও। জিবরাইল নবীর পৃষ্ঠ দেশে গেল, নবীজি পিঠের কাপড়টাই উঠাইয়া দিল। জিবরাইল স্বচ্ছকে দেখে ওই মহরে নবুয়াত আমার নবীজির পৃষ্ঠ দেশে। নবীজির পৃষ্ঠ দেশে মহরে নবুয়াত দেখলো, যার মধ্যে লেখা ছিল মিম হে মিম দাল। সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও জিবরাইল, তুমি কি দেখলা? জিবরাইল বলে, আমি আল্লাহর কসম, আমার জাতের কসম খেয়ে বললাম, আমি আপনার পৃষ্ঠ দেশে যাহা দেখলাম, আমি সৃষ্টি হওয়ার পরে ওই আসমানের গায়ে তাহা দেখেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আসমানের গায়ে যাহা ছিল 5টি তারা, যার মধ্যে ছিল আমার পাক পাঞ্জাতন, সেই পাঞ্জাতনের একটা নিশানা হুজুর আপনার পৃষ্ঠদেশ আমি দেখতে পাইলাম। আমার নবী কয়, ও জিবরাইল, তাহলে কেমন হলো? বলে, না গো না, সৃষ্টি থেকেই তো আমি আপনাদের ছোট। মহরে নবুয়াতের একটা বর্ণনা আপনাদের মাঝে আমি ছোট্ট করে রাখার চেষ্টা করলাম। এবার আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আমি 2টি পয়েন্ট রেখেছি, ছোট্ট করে একটি প্রশ্ন রাখতে চাই। কি বলেন? সেটা কি? এই যে বেলায়েত, যেই বেলায়েত আপনি গাবেন, এই বেলায়েতটা বুঝতে আমরা কি বুঝি? পীর মুর্শিদের একটা যুগ। একটা গানের মধ্যে আছে, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। হায় হায়, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আস্তে। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? সেখানে দাঁড়িয়ে আমার কথা, ঈদে গাদিরে খুমের মধ্যে ১৬ লক্ষ মুসলমান সেখানে ছিল। আমার দয়াল নবী যার জীবদ্দশায় সর্বশেষ ভাষণ তিনি দিয়েছিল। বেলায়েতের যিনি সর্দার, যার নাম মাওলা আলী, হজরত মাওলা আলী করিমুল্লাহ অজু, যিনি
মাতৃগর্ভে থেকে জন্ম নেওয়ার 2.5 দিন বয়সে বেলায়েত প্রাপ্ত হয়। সেই বেলায়েতটা কিভাবে, এটা আমি বলবো না, এটা যে কোনোভাবে 2.5 দিনের শিশু সে বেলায়েত প্রাপ্ত হয়। কিন্তু ঈদে গাদির রকমের মধ্যে 1.25 লক্ষ মুসলমানের মধ্যে আমার দয়াল নবী মাওলা আলীর বগল তলা দিয়ে 2 হাত তুলিয়ে জাগিয়ে বললেন, মান কুনতুম মাওলা ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আজ হতো হযরত আলী তাদের মাওলা। মাওলা। এই আস্তে, প্রশ্ন একটা গরম কিন্তু মর্দা প্রশ্ন। হ্যাঁ, ওই গায়েব সে বেসাল ভাইরা রাত বইরা লাস্টে এত ঢুক বোঝাম ওই বইতে আমি না। মাওলা আলীকে ঈদে গাদির খুমের মধ্যে এই মাওলাইয়াত বেলায়েত দান করলেন। কিন্তু দয়াল নবী পর্দা হওয়ার সাথে সাথে আবু বকর, ওমর, উসমান তারা 1, 2, 3 মাওলা আলীকে দিল 4 নম্বর খলিফা। খুব খেয়াল করে কথাটা শুনবেন। দয়াল নবী বেলায়েত দান করলো মাওলা আলীকে, মাওলাইয়াত দিল মাওলা আলীকে, কিন্তু সে পর্দা নেওয়ার সাথে সাথে 1 নম্বর আবু বকর, ওমর, উসমান, 4 নম্বরে গেল দয়াল নবী। সেখান থেকে তরিকতের মধ্যে অনেকটা ভাগ হয়ে আসলো। আমি খালি জানতে চাই, আপনি যে আজকে বেলায়েতটা গাইবেন, আপনি কোন বেলায়েতটা গাইতে চান? কারণ আবু বকরের যে বেলায়েতের ধারাটা, তার ধারার পীর মাশায়েখদের আমি কিভাবে চিনব? ওমরের হতে যারা পীর মাশায়েখে বেলায়েতি করে তাদের আমি কিভাবে চিনব? ওসমানের তরিকা যারা, তারা কোন তরিকতের, তাদের কিভাবে চিনব? আর মাওলা আলীর তরিকতের যারা, আমরা তাদের কিভাবে চিনব? নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল, আছে মাওলা আরশ পরে দয়াল নবী নূরে আমার, দয়াল নবী নূরে আমার, মুহাম্মদ নূরে। নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল, আপে মাওলা আহা আরশ পরে দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে আমার, দয়াল নবীর নূরে। যে কথা তো বেশি হয় না বাজানরা, হ্যাঁ? একটি গান, একটি প্রশ্ন, 2টা পয়েন্ট আমি রেখেছি। এবার আমি ছোট্ট করে একদম নতুন, গত পরশু দিন এই গানটা লেখা, সে নতুন গানটা আমার নবীর নামে আমি গাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে গানটা শুনবেন। আহা নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আরে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো বেশি বেশি, দয়াল নবীর দরুদ পড়ো বেশি বেশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো বেশি বেশি, তোমরা নবীর দরুদ পড়ো বেশি বেশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো বেশি বেশি, দয়াল নবীর দরুদ পড়ো বেশি বেশি। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে, ওরে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে, ওরে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওরে আমার নবীর প্রেমে
ভান্ডার মিলে গো আরে ডাকো তারে জজ বাহালে ডাকো তারে জজ বাহালে বাজাও প্রেমের বাসি নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি নবীর প্রেমে হইলে মাতা ও দরদ আরে তাহার সম্মান রয় চিরকাল গো ওরে আমার নবীর প্রেমে হইলে মাতাল ও সরো তাহার সম্মান রয় চিরকাল গো ওরে আমার নবীর প্রেমে হইলে মাতা ও ভান্ডারি তার সম্মান রয় চিরকাল গো আরে প্রমাণ আছে মাওলাই আলী প্রমাণ আছে মাওলাই আলী বান্ধা প্রেমের রশি নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি ওরে ওয়াস করনি পাগল সি ও মুখের দন্ত ফালাইল গো ওরে অস্করণি পাগল ছিল ও মুখের দন্ত ফালাইল গো তরিকার ভাই আরে ওয়াস করনি পাগল ছিল ও নবীজি মুখের দন্ত ফালাইল গো বাবা খেলকাই উপহার পাইল খেলকাই উপহার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ বড় বেশি বেশি দয়াল নবীর দরুদ বড় বেশি বেশি পাঞ্জাতনের প্রেমিক যা ও দরদি চোখ দুইটা তার জলে ভরা গো ওরে পাঞ্জাতনে প্রেমিক যারা ওরে দয়াল চোখ দুটি তার জলে ভরা গো ওরে পাক পাঞ্জাতনে প্রেমিক যা চোখ দুইটা তার জলে ভরা গো রশিদ চান্দের নাম শোনায় রশিদ বাবার নাম শোনায় জালালের বিদায় বেলায় আসি নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি নবীর প্রেমে পাগল হইল নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ পর বেশি বেশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর বেশি বেশি দয়াল নবীর দরুদ
করো বেশি বেশি দয়াল নবীর দরুদ করো বেশি বেশি দয়াল নবীর দরুদ করো বেশি বেশি। খেলাটি হইল এলেমে নবুয়াত এলেমে বেলায়ে। বাংলাদেশের সুনামধন্য শিল্পী আরিফ সরকার আমার ভাইকে দিয়েছেন, এটা নিচ দাও, উপরে উঠাই দাও, উপরে উঠাই দাও। ভাইকে দিয়েছেন নবুয়াতের ভূমিকা। বাংলাদেশে যত শিল্পী আছে সমস্ত শিল্পীর মধ্যে সবচেয়ে আমি নগণ্য ক্ষুদ্র রীতা দেওয়ান, আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা। অনেক সুন্দর করে কিছু প্রশ্ন করেছেন, কিছু পয়েন্ট রেখেছেন এবং দুটো গানও করেছেন। খুব সুন্দর তার কথা এবং তার গান সব কিছু সুন্দর, কিন্তু আমি একটি কথা বলেছিলাম, ওই পাগলকে নিয়ে কথা বলতে বলতে চলে গেল পাগল মনসুর কিল্লাজের কাছে। ওইখান থেকে প্রশ্ন চলে আসলো, সব কিছু পুরে ছাই হয়ে গেল, এই নাভি মূলটা পুরল না কেন, বিষয়টা কি? আর আরেকটি প্রশ্ন কি করেছে, ও সরার কাজীর মেয়ের গর্ভে যে সন্তান হয়েছিল সেই সন্তানের নামটা ছিল কি? বাহ, ধন্যবাদ এই প্রশ্নগুলি করার জন্য। সে কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আপনি একটু বলবেন সুন্দর করে। বাবা, যদি আপনারা সময় দেন তাহলে আমি বলতে পারবো, কিন্তু সময় লাগবে জীবনীগুলি বলতে, সময় ছাড়া হবে না। কিন্তু যখন আমাদের মাঝে পালা দিয়েছেন তখন বলেছেন ছোট্ট ছোট্ট করে প্রশ্ন, গান বেশি হইলেও সমস্যা নাই। এইখানে তো এই জায়গায় আমরা বিপদে পড়ে যাই, কারণ বাউল গান হলো ধর্মীয় গান। আমার ভাই বলেছেন, সাধক হালিম চিশতি বলেছেন, এই বাউল গান হইল ধর্মীয় সঙ্গীত, সঙ্গীতের মাধ্যমে দিয়ে ধর্ম প্রচার করা হয়। সঙ্গীতের মাধ্যমে দিয়ে আল্লাহ রাসূল নবী রাসূল পাক পাঞ্জাতনা হলে বায়াত, নিজেকে চিনা জানা হাদিস কুরআন সম্পর্কে সমস্ত কিছু মানুষের মাধ্যমে ধর্ম বিলীন বা প্রচার করা হয়। আর এই গান শুনতে বাবা সর্বপ্রথম লাগে তার ধৈর্য। সর্বপ্রথম কি লাগে? ধৈর্য লাগে, বসে থাকতে হবে। আপনাদের ধৈর্য ঠিকই আছে, ধৈর্য নাই হইল আমাদের। আর আমরা বাউল হইতে পারি নাই। আমার রশিদ বাবা, আমার মাতাল বাবা, আইনাল সাধক আইনাল বয়াতি, রজ্জব দেওয়ান, খালেক দেওয়ান, বড় বড় সাধক যারা, চানমিয়া বয়াতি, সাধক হালিম চিশতি গান করতেন, মানুষের হাতের বিড়ি পুরে হাতে ঠোসা পড়ে যাইতো, মানুষ সরতো না। কেননা এই কথাটা যদি কি বলে যদি না শুনি এইটাই আমার লস হবে। আর এখন বাবা তা না, আমি রীতা দেওয়ান কি গাইতেছি, ওই যে দেখেন 4টা আজরাইল খাড়া করে দিচ্ছে। এই আজরাইল খাইছে আমারে, এই 4টা আজরাইল খাড়া করে থুইছে। আমি কি বলি এইখানে, আরিফ সরকার কি বলে এইখানে, ঘরের মধ্যে শুয়া শুয়া কম্বলের তলে শুয়া শুয়া সব কথাই তারা শুনবো এবং দেখবো। কারণ
এখন তামার তার হয়ে গেছে। এখন বাউল গান ঘরে বসেই কম্বলের তলে বসে বসেই শোনা যায় এবং দেখা যায়। এই কারণে সাধক মানুষ আছে, যারা সাধক চোখে চোখে যাদের সাথে প্রেম হয় তারাই আসে, সাধারণ পাবলিক আসে দেখার জন্য, চলে যায় দেখে। ইউটিউবে যেমন রীতা দেওয়ান রে আরিফ সরকারে দেখা যায়, আসলে কি এরকমই না একটু ভিন্ন দেই খাসি একটু চা খেয়ে। এখন হয়ে গেছে এরকম বাজান, আমাদের সম্মানও থাকতো যদি আমরা রাখতাম। আমরা অনেক বড় শিল্পী হইতে গেছি, সিডি করছি, পালা গান করছি, ইউটিউব চ্যানেলে গান করছি। এখন চ্যানেল খবর দা নিয়ে আমরা নাম করার লাগে, তাহলে আমাকে সম্মান আমরা খাইছি না, মানুষ কই পাবো? আর মানুষের ধৈর্যই থাকবো কত? তারা ঘরে বৈশা যদি পায়, কেউ বাহিরে যাইতে চাই না। তবে আজকে সব কথাগুলি নতুন নতুন হইতেছে, অনেক দামি মূল্যবান কথা। আরিফ সরকার বলছে পালা হইল নবুয়াত, আরিফ সরকার গাচ্ছেন, আমাকে দিয়েছেন এলমে বেলায়েত। আরিফ সরকার সুন্দর কথা বলেছেন, কিন্তু কথার মধ্যে একটু এদিক সেদিক আছে। কি বাবা, আমাকে বলা হয়েছে, আপনি বলেছেন আপনার নবুয়াত নাকি নূরের মধ্যে ছিল, বলছে না? নবুয়াত নূরের মধ্যে ছিল। শুধু নবুয়াত নূরের মধ্যে ছিল না, আমার আল্লাহ পাক বলেছেন নবুয়াত যখন আগুন পানি বাতাস মাটি আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা ছিল, তখনও নবুয়াত ছিল, কিন্তু প্রকাশ ছিল না। কি বাবা, আমি বলবো না যে নবুয়াত ভালো না, না, নবুয়াত যার সৃষ্টি, বেলায়েত তার সৃষ্টি, কিন্তু নবুয়াত আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন পাইলেন? তার বয়স যখন 40 বছর প্রাপ্ত হইল, তখন আমার রাসূল পাক নবুয়াত প্রাপ্ত হইলেন। কি বাবা, নবুয়াত প্রকাশ হইল, কিন্তু বেলায়েত সৃষ্টির থেকেও বেলায়েতের জায়গায় এখনো আছেন, বেলায়েতের জায়গায়, কিন্তু তখন নবুয়াত ছিল না। শুনেন একটি কথা বলি, কারণ আপনি আমার ভাই তো, কারণ মুখের দিকে তাকাইলে একটু মায়া লাগে। আপনি আমার ছোট ভাই, হ্যাঁ গুরু ভাই, ছোট ভাই, মুখের দিকে তাকাইলে মায়া লাগে। এই যে নূর আর নবুয়াত কিন্তু এক বস্তু না। ছোট বাজাও, নূর আর নবুয়াত এক বস্তু না। আপনি যদি নূর নূর গান করেন তাহলে নূর তত্ত্ব, নবুয়াত তত্ত্ব আলাদা বিষয়। নবুয়াত সমস্ত নবী পেয়েছিলেন, কোন নবীর চেহারার মধ্যে ছিলেন, কোন নবীর চোখে ছিল, কোন নবীর চুলে ছিল, কোন নবীর পশমে ছিল, কোন নবীর আঙ্গুলে ছিল, কোন নবীর আংটিতে ছিল, কোন নবীর এই পায়ের মধ্যে ছিল, কোন নবীর হাতের আশাই ছিল, তাই ছিল না। আর আমার হযরত শুধু নবুয়াত, আর আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি পেয়েছিলেন মোহরে নবুয়াত, যে নবুয়াত অন্য নবী পান নাই। আপনি গাইবেন মোহরে নবুয়াত, আপনি নূর নূর করে সারা রাত বেড়ে কানলে আমি ওইটা আমলে নিব না। কি বাবা, নূর ছাড়া কেউ নয়। বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব সাধুগুরু প্রত্যেকের মধ্যেই নূর আছে, নূর আছে। এবং আমি বলবো না বেলায়েত ছাড়া নবুয়াত, নবুয়াত ছাড়া বেলায়েত, তা না ভাই, কিন্তু আপনি নবুয়াতরা প্রকাশ পাইছে নবীর কাছে 40 বছর বয়সে। আপনি ওইখান থেকে গাবেন, আপনি মোহরে নবুয়াত যদি গান তাহলে এইখান থেকে গাবেন। আর যদি অন্য নবুয়াত গান তাহলে আপনি ব্যক্তিগত ব্যাপার, আমার বলার কিছু নাই। ভুল হইলে আমাকে ক্ষমা করে দেবেন কথাগুলি বলার জন্য। আমাকে প্রশ্ন করা হয়েছে, ছোট বাজাও, আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিদায় হজের সময় গাদিরে খুব নামক একটি জায়গার মধ্যে 3টি বা 5টি উট একত্রিত করিয়া একটি ভাস
ভাষণ দিলেন, একটি মঞ্চ করলেন। মঞ্চ করার পরে 1.5 লক্ষ লোক ছিল সেইখানে। সেখানে কতগুলি লোক ছিল বাজান? 1.5 লক্ষ লোক ছিল। আমার ছোট বাজাও, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদেরকে 1.5 লক্ষ লোকের মধ্যে জিজ্ঞাসা করে, আমি যা বলি তোমরা কি শুনতে পাও? তখন বলেছিল, ফাদাক্তে রাসূলুল্লাহ, আপনি যাহা বলতেছেন আমরা সকলেই শুনি, মনে হইতেছে আপনার মুখটা আমাদের কর্ণের নিকটের চাইতেও নিকটে। আবারও বললেন একই কথা, আবারই বললেন একই কথা বললেন। তখন বললেন, আমি যাহা বলবো তোমরা সকলে কি মানবে? 1.5 লক্ষ লোক বলেছিল, ফাদাক্তে রাসূলুল্লাহ, আপনি যাহা বলবেন আমরা সকলেই মানব। 2 বার বললেন, হুজুর, যদি আমার পিতামাতা স্ত্রী পুত্র আপনার চরণ মোবারকে কুরবানিও করে দিতে হয় তারপরেও মানব। আবার জিজ্ঞাসা করলেন, তখন বললেন, টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা যাহাই আছে সমস্ত কিছু আপনার চরণ মোবারকে যদি দিতেও হয় তারপরেও আমরা সকলেই মানি। ছোট বাজাও তখন বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজান আলিউন মাওলা, আজ হইতে আমিও যার মাওলা, আলিও তার মাওলা, তোমরা কি সকলেই মানো? তখন তিনি বললেন, আমরা সকলেই এক বাক্যে মানি। আবারও বললেন, আবারও একই কথা বললেন, আবারও বললেন, 100 লক্ষ লোক একই কথা বললেন। তখন বললেন, আজ হইতে আমিও যার মাওলা, আলিও তার মাওলা, মান কুনতুম মাওলাহু ফাজান আলিউন মাওলা, আজ হইতে আমিও যার মাওলা, আমার আলিও তার মাওলা। তখন 1.5 লক্ষ লোকই কিন্তু মেনেছিল। কি বাবা, ওইখানে ওমর, উসমান, আবু বকর, সিদ্দিকী ছিল। আপনি কি বিরক্ত হইতেছেন? ওইখানে সবাই ছিল, সকলেই মেনেছিল। যখন ওইখান থেকে সরে গেল, যাওয়ার পরে তাদের মধ্যে আলাদা একটা ভাব হয়ে গেল, একটা দল হয়ে গেল, একটা বিবাদ, একটি বিপক্ষ সৃষ্টি হয়ে গেল। বিপক্ষটা কি? একটা হইল আলীর দল, আর একটা হলো ওমর, উসমান, আবু বকর সিদ্দিকের দল হয়ে গেল। ওইখানকার সমস্ত লোকের মধ্যে 350 বোধ হয় না ভাই, 350 বোধ হয় আলীর পক্ষেই ছিল। সঙ্গে সঙ্গে আলীর পক্ষে ছিল, কিন্তু যারা আলীর পক্ষে ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু যখন নাকি আলাদা দল গঠন করলো, ভোটাভুটি করলো, তখন তার আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একদিন আসবে, এমন একদিন একটি দিন আসবে, আমার মাওলা আলী মাটির ঘোড়ায় সর হবে। ওই দিন আমার আলীকে যে স্পর্শ করবে সেদিন সে কাফের হয়ে মারা যাবে। বাবা, তারাও দিক ভোটাভুটি করে, দলাদলি করে, মাওলা আলীকে হত্যা করবে কিভাবে, এই ষড়যন্ত্র করে। আর এদিক দিয়ে আমার রাসূল পাক পৃথিবী ছেড়ে চলে গেছে। 2 থেকে আড়াই দিন, কোথায় আছে 3 দিন, 3.5 দিন, পাওয়া যায় এক এক দলিলে এক এক রকম। দেখা গেল মাওলা আলী আমার রাসূল পাকের সব কাজের ব্যবস্থা করে ওই দিন ওইখানে ছিল। যখন ছিল সবাই তরবারি নিয়ে আমার মাওলা আলীকে হত্যা করতে যখন আসে, তখন আমার আলীর মনে পড়ে গেল আমার হুজুর পাক একদিন এই কথা বলেছিল, এমন একদিন আসবে আলী মাটির ঘোড়ায় সর হবে, আর ওই দিন আলীকে যে ছুবে সেই দিন সে কাফেরে পরিণত হয়ে সে ধ্বংস হয়ে যাবে, সে মারা যাবে। আলী কি করলেন? এই কথা যখন তার মনে হইল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উপরে 2 দিকে 2 পা দিয়ে তিনি বসেছিলেন।
আর ওমর উসমান আবু বকর সিদ্দিক তাদের এই কথাটা মনে পড়ে গিয়েছিল যে আজকে যদি আমরা মৌলা আলীকে হত্যা করি বা ছুঁই তাহলে আমরাও সঙ্গে সঙ্গে কাফের হয়ে মারা যাব। ও ভাই, যে নাকি নবীর কথা মানে না, যারা নাকি নবীকে বিশ্বাস করে না, নবীকে পাগল বলে আখ্যায়িত করে, যে মানুষ নাকি বলে মৌলা আলী আমি এদেরকে মানি না, আমার নবীকে মানি না, নবী একজন মানুষ, তার নামে দরুদ ক্যাম্প করা যাবে না, এবং মৌলা আলীর নামে কেউ দরুদ ক্যাম্প করলে এটা হইল কি মুনাফিক কাফের ফতোয়া দিতেছে বর্তমান। তাহলে আপনি বুঝেন ওই দলের লোক কি আমার হইতে বলেন, তারা হইল খেলাপথ পাইছে কোনটা? রাষ্ট্রীয় খেলাপথ, রাষ্ট্রীয় ক্ষমতা। আমার দয়ালু নবী তাকে কখনো ওমর উসমান আবু বকর সিদ্দিক তাদেরকে কখনো নবুয়ত দান করে নাই, বেলায়েত দান করে নাই। মৌলা আলীকে গাদিরে খুমে মৌলায়েত দান করছে, কিন্তু বেলায়েত দান করছে আর আগে। ওই দিন মাওলায়েত দান করছিল, কিন্তু বেলায়েত দান করছে আরও অনেক আগে। ভাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কার বেলায়েত গাবেন? বেলায়েত তো একজনেরই, সেটা হইল দয়ালু নবী। দয়ালু নবী হতে মৌলা আলী, মৌলা আলীকে দিয়েছেন বেলায়েত। আমি মৌলা আলীর বেলায়েত গাবো, আমি দয়ালু নবীর মুহাম্মাদি বেলায়েত গাবো। একটা গান আগে গাই, আপনার প্রশ্নের জবাব আশা করে হয়ে গেছে, যেটা প্রশ্ন করেছিলেন। এখনো দুটো গানের মধ্যে থেকে ধরা আছে, যদিও ধরা থাকে প্রশ্নর চাইতেও বাজান বেশি। আমাকে বলছে একটি গান গে, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলি কে তোর রাসূল পাবি। হ্যাঁ, এটাই তো। আজকে একটা কাজ আছে হয়েছে দরদিরা, সে কাজটা কি? আমার কষ্টটা আজকে একটু কম হবে। আজ আমার কষ্টটা একটু কম হবে, কারণ আমার ভাইয়ের কাছ থেকে আমরা অনেক মূল্যবান অনেক ভালো ভালো কথা পাবো। স্টেজটাও আমি ছোট করব, ভাইও সুন্দর গান আপনাদের মাঝে শোনাবেন। এটা সারাই দন্থে ওই যে ওরে বেলায়েতে পীরের কাছে যাইয়া জান মুহাব্বতের বাজার, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খুদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েতের ইনসান যাইয়া জান মুহাব্বতের বাজার, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খুদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খুদারে। ওরে বেলায়েতের মুর্শিদের তুয়া জানিয়া
নিগুম ঘরে বসো যাইয়া এলেম জিকির সালাত জাকাত শিখাবে তোরে মুর্শিদ রে তোর মুর্শিদের তো জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জিকির সালাত জাকাত শিখাবে তোরে তোর পীর যদি মুকাম্মেল যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় কামেল করিবে নিশ্চয় যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান আসবে তোমার ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে ওরে বেলায়েতের বেলায়েতের নিজান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যাইয়া যান মোহাম্মতের বাজারে আপন ঘরে বইসা যদি দেখিতে যাও মাওলা রে আপন ঘরে বইসা যদি দেখিতে যাও খোদা রে মনোরে বেলায়েতের কবরায় হাসিল করছে যারা মজুদ থাকিত তাহার ঈমান তারপরে ওরে বেলায়েতের কোবরা কায়েম করছে যারা মজুদ থাকিত তাহার ঈমানটার পরে দয়াল রে বেলায়েতের কবরা কায়েম করছে যারা মজুদ থাকিত তাহার ঈমান তারপরে তোমার কলব হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য হইছে চৈতন্য মানুষ নাই সে সামান্য হইছে চৈতন্য ওরে তোমার কলব হইছে চৈতন্য মানুষ না সে সামান্য জনম ধন্য হইছে তোমার ওলি আল্লাহর কাতারে আপন ঘরে বইসা যদি দেখিতে যাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খুদা রে ওরে বেলায়েতের নিজান জানার মতো কইরা যান বেলায়েতের নিজান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যাইয়া যান মোহাম্মতের বাজারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদা রে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদা রে ও হুজুর গো হুজুর গো যেমন বেলায়েতের আর বা যদি হাসিল করবি মনামা এমন এবাদত করো বলি মন্তরে ওরে বেলায়েতের আর বা হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বলি মন্তরে যেমন বেলায়েতের আর বার হাসিল করবি মন আমার এমন এবাদত করো বলি মন্তরে ওরে যেমন খোদাকে দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ খোদাকে দেখিতেছ দেখে নামাজ পড়িতেছ খোদাকে যেমন খোদাকে দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ তা না হইলে ওরে বান্ধব খোদা দেখে তোমারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে ওরে বেলায়েতের নিজান জানার মতো কইরা যান বেলায়েতের নিজান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যাইয়া যান মোহাম্মতের বাজারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদা রে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদা রে যেমন ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ এবাদত কররে মন তুতা পাখি বলি মন্তরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বলি তোমারে
শুদ্ধ ইবাদত করো রে মন্তুতা পাখি বলি মন্তরে। সরকার রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু ওরে রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ। গুরুর সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার ফেরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও তাহারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খুদারে। ওরে বেলায়েতের দিনে ছায়া বেলায়েতের ইনসান জানার মতো কইরা যান জান পীরের কাছে যাইয়া যান মোহাম্মতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে। যেইভাবে তে জিজ্ঞাসা করে আসরের ভিতরে আমি ধীরে ধীরে তাহার কথা বলবো রাজা করে। আমার কাছে জিজ্ঞাসা করে আমার গুণের ভাই ধীরে ধীরে তাহার কথা মনে পড়ে যাই যাই আমার মনে মনে পড়ে যায় মনে পড়ে যায় রে আমার মনে পড়ে যায় মনে পড়ে যায় রে মনে পড়ে যায়। ওরে 3 দিনের শিশু বেলায়েত পেয়েছিল ওইখানেও পেয়েছিল আপনাদের জানাই। কিভাবে পাইল? ফাতেমা বিনতে আসাদ আমার সেই মৌলা আলী তার গর্ভধারিণী মায়ের নাম ইবনে ফাতেমা বিনতে আসাদ। দরদি যখন আমার মা তাকে গর্ভে নিয়ে কাবা ঘর তপ করার জন্য গিয়েছিল, প্রত্যেকটা মা যখন গর্ভবতী হয় সে মাই বুঝতে পারে যে একটা সন্তান গর্ভে রেখে যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে যায় 6 মাস 7 মাস চলে যায় তখন মায়ের ভিতরে একটু ভয় ঢুকে যায়। যারা মা হয়েছে তারাই জানে, যারা মা হয় নাই তারা কখন বুঝতে পারে না। বাবা কত কষ্ট করে মার মা মনে মনেই ভাবে বোধ হয় এই সন্তান জন্মটা দেওয়াই বোধ হয় আমার শেষ, বোধ হয় আমি বাঁচবো না। মা কত কষ্ট করে, কত আঘাত পায়, কত কষ্ট করে। বাবা রিমান্ডে যখন একটা মানুষকে নেওয়া হয় কত % মার দিলে মানুষ মারে এর কি জানা আছে দরদিরা? কত % মার দিলে সে মারা যায়? 48%। 48% ওই মানুষটাকে যদি আঘাত করা যায়, টর্চারিং করা হয়, সে মানুষটা মারা যায়। আর একটা মায়ের যখন তার গর্ভে সন্তান আসে ওই মা মাত্র 46% যন্ত্রণা কষ্ট সহ্য করে যখন ওই সন্তানটা বাবা পৃথিবীতে আসে, মাত্র 2% বাদ থাকে। বাবা তখন ওই আমার মাওলা আলীর মা ভেবেছে বোধহয় আমি আর বাঁচব না, আমি একটু কাবা ঘরটা তোয়াব করি আমি চলে আসি, যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই। বাবা যখন কাবা ঘরের ওইখানে গেছে, শুনেন মাওলা আলী তো সাধারণ মানুষ না, যিনি পাঞ্জাতনের একজন। যে ফুল, যে মুহাম্মদ একটি ফুল ছিঁড়ে এনে রেখেছিল, ওই ফুলটা থেকে 2টো খণ্ড হয়েছে। একটা খণ্ড হইল মা ফাতেমা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আরেকটি খণ্ড হইল মাওলা আলী, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম। একই খণ্ড বাবা।
সাধারণত না। এই কারণ যখন কাবা ঘরের কাছে গেছে, কাবা ঘরের কাছে গিয়ে মা কাঁদে, আমার আর কাবা বলে, হে মালিক তুমি একটু জবানটা খুলে দাও। এখানে অনেক বড় জীবনী বাবা, কইতে গেলে আপনারা একটু বিরক্ত হবেন। যখন নাকি মা সেজদা দিয়েছিল কাবার ওইখানে, আলীকে গর্ভে রেখে কাবা ঘর টুকরো টুকরো হয়ে পড়ে গিয়েছিল, তখন কাবা ঘরের জবান খুলে দিয়েছিল। কাবা বলেছিল যে এইখানে মাওলা আলী এসেছে, আমি কি সেইখানে দাঁড়িয়ে থাকতে পারি? যার নাম হইল শেরে খোদা, পৃথিবীতে আসবে মাওলা আলী আল্লাহর সাথে, আর তার সাথে নাম থাকবে। এই কারণেই আমি ভেঙ্গে ভেঙ্গে পড়েছি মা, এটা কোনো অমঙ্গল না মা। আমি আমার হুজুর পাকের মাওলা আলীর একটু দর্শন নিয়েছি। একটু চলে আসলো, এমন জায়গায় আসার পরে আমার মায়ের প্রসব ব্যথা উঠে গেল। ছোট্ট করে বলবো, আরও প্রশ্ন আছে। প্রসব ব্যথা উঠে গেল, উঠে যাওয়ার পরে মানুষ বলে দরজা খুলছে, দরজা খুলে নাই। আমার আল্লাহর কুদরতের মাধ্যমে কাবা ঘর দুটো ভাগ হয়ে গিয়েছিল, কাবা ঘর ফেটে দুটো ভাগ হয়ে গিয়েছিল। মায়ের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য মা ওই ঘরে গেল, কাবাটা একত্রিত হইল। হওয়ার পরে সন্তান প্রসব হইল। ওই সন্তান খায়ও না, চোখ মিলা চায়ও না, হাত পাও লাড়ে না, একটা মৃত সন্তানের মতন বাবা, একটা মৃত সন্তানের মতো। তখন আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিয়ে রাসূলকে, আমার নবীকে পাঠিয়ে দিল। আমার নবী সেইখানে গেল, সেইখানে যাওয়ার পরে তখন বলল, চাচি আম্মা মাওলা আলীকে আমার কোলে দেন, মাওলা আলীকে আমার কোলে দেন। তখন তাকে দেখে একটু কেঁদেছিল আর বলেছিল, মুহাম্মদ আজ 3 দিন যাবৎ ও পৃথিবীতে এসেছে, ও চোখ মিলে তাকায়ও না, ও আমার স্তনের দুগ্ধ খায় না, হাত পা লড়াচড়া করে না, পায়খানা প্রসাব কিছুই নাই। একটা মৃত সন্তান নিয়ে আমি কোলে করে নিয়ে বসে রয়েছি, দেখো দেখো তুমি। তখন কি করলেন? তখন বললেন, কাকিমা আপনি আমাকে আমার কোলে দেন। কোলে দিল। কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাওলা আলী শেরে খুদা মাওলা আলী মুস্কি মুস্কি হাসে, আর আস্তে 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 করে এইভাবে তাকিয়ে সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখেছিলেন। মুস্কি মুস্কি হাসলেন। কি যিনি বলতে চায়, কি বললেন? সূরা মুমিনের 5 আয়াত পরে শোনাইয়াছিলেন। আর কি করলেন? মুস্কি মুস্কি হাসে, লাড়াচাড়া করে আমার রাসূলের জিহ্বা মুবারকটা তখন মাওলা আলীর গালে দিয়েছিলেন, চুষে চুষে খেয়েছিলেন। তখনই বেলায়েত তাকে দান করা হয়েছে কাবা ঘরের মধ্যে। কঠিন ভাবে জিজ্ঞাসা করে আমার সোনার চান, নাবি কেউরি পড়ে না, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, কেউরি নাবি কারো নাবিটা পুরে না। কেন পুরে না? আমরা সকলেই একজনেরই সৃষ্টি, ধর্ম প্রকৃতভাবে একটা, কিন্তু দেখা গেল তারে পুরাইছে, নাবি পুরে নাই। এইটার মধ্যে একটু গোপন কিছু আছে। সেটা হলো কি ছোট বাবা, সেটা হলো কি, একটা হলো বাহ্যিক,
নবস আর একটা হলো দেহ নবস বাবা, তাই না? একটা হলো স্বভাব নবস বাহ্যিক, আর আরেকটা হইল এই এই দেহটা কিন্তু একটা নবস, তাই না বাবা? দেখা গেল কিন্তু যেইটা আমার এই দেহ নবস স্বভাব নবসটা এটা পুড়ে যায়, আর নাভিটা পুড়ে না কেন? এই একটা মানুষ দেখবেন যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, সর্বপ্রথম যখন একটা শুক্রকীট আর ডিম্বাণু, শুক্রাণু আর হলো ডিম্বাণু যখন একাত্রিত হয়ে সেই মায়ের ডিম্বকোষের মধ্যে যায়, মায়ের ডিম্বকোষের মধ্যে যখন চলে যায় সেইখানে কিন্তু ওই ডিম্বকোষটা কিন্তু মায়ের নাভির সাথে অ্যাডজাস্ট করা। দেখা গেল আস্তে আস্তে নাভির থেকে মানুষটা আস্তে আস্তে নাভিটাই ধরা পড়েন ওই নাভির মধ্যে, ওই নাভির থেকে মানুষটা কিন্তু আস্তে 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 সৃষ্টি হয়। আর ওই মা যা মুখ দেখায় ওই মায়ের নাভি দিয়ে, ওই সন্তানের নাভি দিয়ে তার মধ্যে যায় বা ভিতরে যায়, কি বাবা, তাই না? তখন নাকি ওই মায়ের খাবারটা মায়ের নাভি দিয়ে সন্তানের নাভি দিয়ে চলে যায়, সৃষ্টি হইতে লাগে বাবা। সৃষ্টি কখনো মরে না, সৃষ্টি যদি মরতো তার সব ধ্বংস হয়ে যায়। হ্যাঁ বাবা, সৃষ্টি যদি মরতো তাহলে সব ধ্বংস হয়ে যাইতো, তাহলে মানুষ আসা যাওয়া করতো না। তাই সাধকে বলেছে, কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, মানুষ মরে গেলে বিচার হবে কার? মানুষ কখনো জোয়ার ভাটায় আসে চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে, তেমনে মানুষ চলে ফিরে সাধক মনসুর পায় বারবার। কে বলে মানুষ ঘটনা এত প্রশ্ন করে বাজাস নাব্বা, মানে আরিফ সরকার ভাবতেছে যে রিতারে আনছে আর যেন না নে, এই কারণে হে কথা গান বেশি বেশি গায়। আমি ছোট্ট করে দুইটা গান গেয়ে ছোট্ট করে জবাব দিয়ে বসে যাবো, পাবলিক আমার ভালো কইব, কবে বেটি এত পেশাল বার কাপাসা, এত চালাক শিল্পী হবাই কম দেহি। কিন্তু এটার জীবনীটা গাইলে মানুষ একটু আনন্দ পাইতো, স্টেজটা বড় হবে। আমি জীবনীটা গাবো না। যখন থেকে ওই পাগল রে পুরাইছে, পুরাইয়া যেদিন ভাসায় দিছে, খালি পুরাই নাই আগে শুলে দিছে, যেই যাইব একটা করে পাথর একটা করে ইট নিক্ষেপ করতে হইব। একজন গুরু ভাই ছিল দেখার জন্য, সে দেখে দেখে কেঁদেছিল আর বলেছিল যে আপনারও মারতে হবে। অবশেষে একটি ফুল ছিঁড়ে নিক্ষেপ করেছিল, সে অনেক চিৎকার করেছিল, ও ভাই সবাই তো আমাকে চিনে না বুঝে না, তাই ওরা আমাকে মেরেছে, তুমি তো আমার তরিকতের ভাই, তুমি আমাকে মারলা কি করে? তার নাম ছিল হজরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, গুরু ভাই। তাই বলে মায়ের পেটের ভাই হইলে জায়গা সম্পত্তির ভাগে হয়, আর তরিকতের ভাই হইলে সে আখেরাতের সাথী হয়। ও ভাই তুমি আমাকে কি করে মারলে? তাও সে ভুলে না আনাল হক, আমি হক, ভুলে না। অবশেষে কি করলো? শুলে দিল, মরে না। অবশেষে কি করলো? জবাই করে টুকরো টুকরো করে কাটলো, তারপরেও টুকরো টুকরো মাংস বলে আনাল হক, আমি হক, আনাল হক, আমি হক। তাও তো আনাল হক বলে। অবশেষে কি করলো? আগুন দিয়ে ওই সরার কাজী, ওই সরার মাওলানা আগুন দিয়ে কি করলো? পুরাইলো। পুরানের পরে যেদিন থেকে জবাই করলো, যেদিন থেকে ওকে হত্যা করলো, ওই দিন থেকে ওই মাওলানার গায়ে কুষ্ঠ রোগী হয়ে গেল সে।
সে একটা কুষ্ঠ রোগী হয়ে গেল, আস্তে আস্তে এমন রোগী হয়ে গেল যেদিন থেকে শিশির মধ্যে ভরে ফেললো, রোগী হয়ে গেল। অনেক চিকিৎসা করে, টাকা পয়সা ধন সম্পদ সব শেষ করার পরে রাত্রে স্বপ্নে দেখে তোর কুষ্ঠ রোগী ওই দিনই সারবে, এই রাস্তা দিয়ে একজন পাগল যাবে। সে পাগল কিভাবে চিনবো? একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন স্বপ্নে দেখাইছে। কিভাবে চিনবো? তখন বলবে অমুক টাইমে 10 থেকে 12 বছরের বয়স, পাগলটা এরকম এরকম থাকবে, সে হলো মজ্জুম পাগল থাকবে, তার নাম থাকে শাম তেজ। কিন্তু পাগল শাম তাবরেজ না, তার নাম হলো শাম তেজ, কারণ তাকে আগুন দেও পুরাইছে, সে পুরে নাই। তখন বলে তার নাম থাকবে শাম তেজ। ওই পাগল আসবে, ওই পাগলের কাছে যখন মুরিদ হইবা, আমিত্ব বস্তুকে সুপে দিবা, মুরিদ হইবা, তখন পাগল যা বলবে শুনবা, তখনও তোমার আস্তে আস্তে তোমার দেহের কুষ্ঠ ঘাও সেরে যাবে। পাগল আসলো, দেখলো বাবা অনেক বড় জীবনী। পাগল রাস্তা দিয়ে আসে, ইট মারে, পাথর মারে, মারতে মারতে বাবা তো কুষ্ঠ ঘাও হয়ে গেছে। ওই যে যার গর্বে হয়েছিল সে রাস্তায় বসে আছে, ওই পাগলের মা বসে আছে রাস্তার মধ্যে। বলে যাই হোক, পাগলকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে তার বাবার কাছে দিছে। ওই বাবার কাছে দেওয়ার পরে, সরার কাজীর কাছে দেওয়ার পরে বলছিল, পাগল বলছিল আমার 3টা কথা থাকবে। কি কথা? 1 নাম্বার, আমার হাতে হাত দিয়ে মুরিদ হইতে হবে, মানলাম। 2 নাম্বার, তোমার যে যুবতী মেয়ে আছে ওই মেয়েকে দিয়ে আমার ওই মসজিদ ঘরে দিতে হবে। আর 3 নাম্বার, শুধু শুধু তুমি আমি করলে হবে না, একটা জলসা, একটা স্টেজ বানাইয়া ওইখানে স্টেজের মধ্যে 100 লোক দাওয়াত দিতে হবে, তাদের মধ্যে বলতে হবে তুমি কি রাজি আছো? বাপে 2টা রাজি হয় আর একটা রাজি হয় না, যে একবার কি দেখি হয়ে গেল, আমার মেয়ের পেটে বাচ্চা হইল, কিন্তু আবারও যদি ওই পাগলটা দিয়ে মসজিদ ঘরে থাকতে কয়, আমার মেয়ের তো আবার একটা দুর্ঘটনা যদি হয়ে যায়, তাহলে আমি যে একটাই আলেম, আমি যে সরার কাজে, আমি যে মৌলানা, আমি এই মুখ কাউকে দেখাইতে পারবো না। পাগলকে তাড়িয়ে দেয়, ওই মেয়ে ধরে নিয়ে আসে। বলেন না বাবা আমি রাজি আছি। আমি কি তখন কি করলো? মুরিদ হইল। ওই মেয়ে অনেক ঘটনা, মেয়ে বলে বাবা যাই হোক আমি রাজি আছি, কারণ বাবার জান বাঁচাইতে কোনো মেয়ের যদি জীবনও চলে যায়, সম্মানও চলে যায়, এখানে কোনো পাপ নাই। এইটা বলে মেয়ে রাজি হয়, মুরিদ হয়, ওইখানে জলসা করে, জলসা কইরা মানুষের মধ্যে পাগলের মুরিদ হয়, পাগলের কাছে মাপ চায়, ক্ষমা চায়। অবশেষে ওই মেয়েদের যখন মসজিদ ঘরের মধ্যে দেয়, মা তো চলে গেছে বিছানা করার জন্য। পাগলে বলে মা বিছানাটা একটু দূরে দূরে করো, মা বিছানাটা একটু দূরে দূরে যেন হয়। কত দূর না হইলেও 3.5 থেকে 4.5 হাত যেন দূর হয়। আপনি এক জায়গায় থাকবেন, আমি এক জায়গায় থাকবো, আপনার সাথে কিছু আলাপ আলোচনা আছে। যখন ঘরের মধ্যে বাবা, যখন মসজিদ ঘরের মধ্যে একটা মেয়ে নিয়ে যদি থাকে, মানুষ আনাঘোনা করে না, মানুষ আনাঘোনা করে। যখন ঘরের মধ্যে গেছে, মা শুইছে, মা ডাকে পাগল তুই না আমার কাছে আসবি, আমি তো বিছানাটা কইরা রাখতেছি তোর জন্য। আই পাগল, আমি তো তোর জন্য বিছানা কইরা দিয়েছি, তুই যে আমার দিকে ঘুরে তাকাইতেছিস না। তুই যে আমার দিকে ঘুরে তাকাস না, কারণটা কি? আমি কি তোর মনের মতো হই নাই? পাগলে বলে মা, ও মা, তুমি যেটা ভেবেছো সেটা নয়, কিন্তু মূলে
দেখো তো এত তারিখে এত দিন আগে তোমার গর্ভে কি কোনো সন্তান হয়েছিল? তখন বলে হ্যাঁ হয়েছিল। সেই সন্তানটা কি করেছে? আমার জানা মতে দায় নদীর মধ্যে ফেলে দিয়েছে, একটি মাটির হাড়ির মধ্যে করে। মা আমাকে মাটির হাড়ির মধ্যে করে ফেলে দিয়েছিল। ওই তাই মা, ও মা, আমি যখন ভাসতে ভাসতে কিনারে লেগেছিলাম মা, একটি বাঘ এসে আমাকে নিয়ে গিয়েছিল মা। ওই বাঘের দুগ্ধ খেয়ে মা আমি আজ এত বড় হয়েছি। জঙ্গলেই ছিলাম 12টি বছর, জঙ্গলে আর ভালো লাগে না, তাই তোমাকে দেখার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমি আমার বাঘ মাকে বলেছি মা আমি একটু ঘুরে আসি, এই বলেই এসেছি। ও মা, মাগো আজকে আমি তোমার স্তনের দুগ্ধ খাবো। ওই জায়গা থেকে তুমি স্তনটা ধরবে, এখান থেকে আমি খাবো। মা বলছিল পাগল রে, আমার স্তনে তো কোনো দুগ্ধ নেই। বলছিল মা তুমি মালিকের কাছে ফরিয়াদ করো যে আমার সন্তানের জন্য মালিক তুমি আজকে রাত্রের জন্য স্তনের দুগ্ধ দিয়ে দাও। মালিকের কাছে ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুগ্ধ চলে আসলো, আর সেইখান থেকে ওই দুধের স্তনটা ধরলো, আর পাগল চোখ বুজে খাইলো। কেন খাইলো? মায়ের কাছে ঋণী হইল, মায়ের কাছে ঋণী হইল, মাকে যেন সে উদ্ধার করতে পারে। এই তো তাহার প্রশ্নের জবাব ছিল। একটু জানার থাকবে আমার ভাইয়ের কাছে, ভাই যে মোহরে নবুয়াত, এই যে নবুয়াত, এই নবুয়াত শব্দটি সংজ্ঞা কি? ইহা আরবি না বাংলা? আমার একটু জানার দরকার। আর এই নবুয়াত আমার হুজুর পাকের সামনে ছিল। এই নবুয়াতটা পিছে যাওয়ার কারণটাই বাকি বাবা, তার 12 থেকে 14 জন মতান্তরে বিবি ছিল, কেউ দেখলো না এই নবুয়াত। বাবা একজন স্বামীর গায়ে কয়টা পশম তার স্ত্রী তো জানবে, তাই জানবে না? 14 জন বাপ 3 জন যদি প্রদান হয়ে থাকে তারাও তো দেখবে, তাই দেখবে না? কিন্তু কেউ দেখলো না সেই নবুয়াত। আমার জানার দরকার কেনই বা দেখলো না, কেনই দেখলো না? আর একজন নারী আমার রাসূল আসারও, আমার রাসূল আসারও 3 থেকে 3.5 বছর আগে তিনি তার ঘরের দেওয়ালের মধ্যে লিখে গিয়েছিলেন। হ্যাঁ ছোট করতেছি, দেওয়ালের মধ্যে লিখে দিয়ে গিয়েছিলেন। আমার জানার দরকার তিনি কি লিখে দিয়ে গেছিলেন, সেই নারীটারই নাম কি? আর এই 3 জন বা 14 জন বিবিরা এই নবুয়াতটা দেখলো না, কারণটাই বাকি এইখানে আমার একটু জানার দরকার। আপন ঘরে বৈশা যদি
রে। গানের পৃষ্ঠে গান নাই, কথার পৃষ্ঠে কথা নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মধ্যে শুকলা পাতা ঘষা দিলে জ্বলে, আহা জ্বলে দুই দলে পাল্লা লাগলে লোককে প্রথমে দিক সেদিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। হ্যাঁ ধন্য বাবার পূর্ণ বেটি, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গুতাগুতি সার। সার শেষ বেলায় পাওয়া যায় না আসল মর্ম জাত। তা আমার প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশের সুনামধন্য গায়ক গায়িকা আমার বোন রীতা দেওয়ান, আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব দিলেন, তার জবাবের কোনো অভাব নাই। তাই তো সব কিছুই ভালো লাগছে, খালি একটা কথা কেমন যেন একটু কোনাইছে মারছে। কারণ আমরা শিল্পী মানুষ, এই কোনাইছে কথাটা যদি না বুঝি তাইলে তো শিল্পী হইতে পারি না। কি কয় নূর তত্ত্ব গান আর নবুয়াতে বেলায়েত পালার গান, নবুয়াতের গান একটু পার্থক্য হয়। আমার একটা গল্প মনে পড়ছে, আমি স্টেজ বড় করুম না বাবা, গল্পটা করুম নাকি কি বলেন আপনারা? করেন করেন। একটা গল্প তো করি নাই, যদি বলতে বলতেন তাহলে বলতাম। আছে না এক বন্ধু শহরে থেকে গ্রামে আইছে, বন্ধু বান্ধব মিলে কয় দোস্ত আজকে একটু মদ খাম। হ্যাঁ টাকা পয়সা কামাই করে নিয়ে আইছে, বন্ধুরা একবারে পাম টাম দিয়ে মদ এক বোতল লাইনে চকের মধ্যে চলে গেছে। ইরি খাতের বাথুর আছে না, যে জ্যোৎস্না রাত, ওই বিকেল টাইমে যাই বইছে, খাইতে 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 মাথা লয়ে গেছে বেশি। তিন বন্ধু, ওই তিনজনেই মাতাল অবস্থায় ড্রেনের মধ্যে একটা কাঁচিতে ভরে রয়েছে। আর সকালবেলা ঘুম ভেঙে গেছে, যে রাত্রে তো বৈশাখ খাইতে খাইতে বিকেল রাত হয়ে গেছে, জ্যোৎস্না উঠছে, চন্দ্রটা খুব একদম আলোকিত। আর এক বন্ধু ঘুমাইতে মশার দুইটা দোস্ত রে দোস্ত মাগার, অনেকক্ষণ ঘুমাই গেছিলাম রে, দেখ সূর্য মাথার উপরে এসে গেছে। আর এক বন্ধু কয় দোষ শালা তুই এলো মাতাল, মাতাল ওটা চন্দ্র, ওটা সূর্য না রে, ওটা চন্দ্র। চন্দ্র আর নারাটাই কইতেছে দূর শালা, তোকে একটার কথা হয় না, ওটা চন্দ্র না, ওটা সূর্য না, ওটা আলাদা কিছুই বলে। তিন বন্ধু তেমন ঝগড়া লাগিয়ে গেছে, মারামারি হওয়ার দশ। এমন সময় আমার মতো এক ভদ্রলোক রাস্তাতে যাইতেছে, তিন মাতালে কয় এই কারিম সরকার দাঁড়াও। না 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 না, এটা আমি বুঝি। তেমন সময় ভদ্রলোক রে যে তিন মাতালে কইতেছে আরিফ সরকার, এই শালাই কইতেছে এটা চন্দ্র, ওই শালাই কয় এটা সূর্য, আর ওই শালাই কইতেছে এটা চন্দ্র না সূর্য না আলাদা কিছু। এবং ভদ্রলোক চিন্তা করে যে আমি যদি আসলটা কই তাও মায়ের খামু, যদি কই সূর্য তাও মায়ের খামু, যদি কয় চন্দ্র তাও মায়ের খামু। ভদ্রলোক চিন্তা করে কয় আমি এই দেশে নতুন আইছি, আমিও নতুন নতুন। তে পর্যন্ত মালিকের দয় যে কয় ফলা গান গাইছি, নবুয়াত বেলায়েত পালা অনেক গাইছি, কোনো শিল্পী কয় নাই যে এটা নবুয়াতের গান না। আজকে যেহেতু শুনলাম, তাহলে দোয়া করেন আমি যেন সংশোধন হইতে পারি। আমি বেশি কথা বলবো না।